নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আগামীকাল থেকে আবার আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট ওপেন হয়ে যাচ্ছে। তো আগামী সপ্তাহে কোন কোন ইম্পর্টেন্ট ডেটাগুলো রয়েছে যেগুলো শেয়ার মার্কেটকে বড় মুভ দিতে পারে, মানে কিছু ডেটা আসতে চলেছে যার কারণে শেয়ার মার্কেট উপরে উঠতে পারে, বা এমন কিছু ডেটা যার কারণে শেয়ার মার্কেট নিচে নামতে পারে, তো সেইগুলো নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই এই সামনের সপ্তাহে বাজারে কি কোনো ছুটি থাকবে। তো দেখতে পাচ্ছেন এর আগের সপ্তাহে এই যে নভেম্বর 5 বুধবার, এই গুরু নানকের জন্মদিবস হিসেবে মার্কেট ছুটি ছিল, কিন্তু এর পরের যে ছুটি সেটা সরাসরি ভাবে এই ক্রিস্টমাসে পড়েছে, মানে ডিসেম্বর 25, 2025-এ। তো এই মাসে আর কোনো ছুটি নেই। এরপরে চলুন দেখে নিই বাজার গত সপ্তাহে কিরকম পারফর্ম করলো। যদি দেখেন নিফটি ফিফটি, এটা তো 25,500 এর নিচে ক্লোজিং দিয়েছে। তো আমরা মোটামুটি 26,000 এই লেভেলের উপরে উঠে কিছুদিন আগে ক্লোজিং দিয়েছিলাম, সেইখান থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মার্কেট একটা ভালোই প্রেসার তৈরি হয়েছে। আর যদি এই নিফটির টেকনিক্যালের কথা বলি, পিভট পয়েন্ট 25,454, প্রথম রেজিস্ট্যান্স কত 25,589, সেকেন্ড রেজিস্ট্যান্স 25,686 এবং 3 নম্বর রেজিস্ট্যান্স 25,822। প্রথম সাপোর্ট থাকছে 25,356, সেকেন্ড সাপোর্ট থাকছে 25,221 এবং 3 নম্বর সাপোর্ট থাকছে 25,123। এরপরে বিএসসি সেন্সেক্স এটা গত সপ্তাহে 1.65% পড়ে বন্ধ হয়েছে। তো এই সেন্সেক্সে পতন একটু বেশিই দেখা যাচ্ছে। তো অনেকেই প্রশ্ন করেন যে নিফটি ফিফটির তুলনায় সেন্সেক্স এতে এরকম পার্থক্য কিভাবে হয়ে যায়। দেখুন, নিফটি ফিফটিতে মোট 50টা কোম্পানি রয়েছে এবং সেন্সেক্সে 30খানা কোম্পানি রয়েছে, কিন্তু নিফটি ফিফটিতে যে অতিরিক্ত 20খানা কোম্পানি রয়েছে সেগুলো ধরুন ভালো পারফরমেন্স করে দিয়েছে, সেই কারণেই এই যে নিফটি ফিফটি সেটা কিন্তু বিএসসি সেন্সেক্সের তুলনায় কিছুটা কম পড়েছে। আর এই সেন্সেক্সের টেকনিক্যাল কি বলছে, পিভট পয়েন্ট 83,092, প্রথম রেজিস্ট্যান্স কত 83,513, সেকেন্ড রেজিস্ট্যান্স 83,811 এবং 3 নম্বর রেজিস্ট্যান্স 84,233। প্রথম সাপোর্ট থাকছে 82,794, সেকেন্ড সাপোর্ট থাকছে 82,373 এবং 3 নম্বর সাপোর্ট থাকছে 82,075। আর এরপরে ব্যাংক নিফটি, তো ব্যাংক নিফটি কিন্তু ভালো পারফরমেন্সই দেখিয়েছে। তো এই আরবিআই এর তরফ থেকে ব্যাংকের যে নিয়মগুলো রয়েছে সেগুলো অনেক সহজ করার কথা বলা হচ্ছে, এবং তারপরেই এই নিফটি ব্যাংক এটা কিন্তু কিছুটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। যদি এই নিফটি ব্যাংকের টেকনিক্যাল নিয়ে কথা বলি, তো পিভট পয়েন্ট দাঁড়াচ্ছে 57,678, প্রথম রেজিস্ট্যান্স 58,199, সেকেন্ড রেজিস্ট্যান্স 58,522 এবং 3 নম্বর রেজিস্ট্যান্স 59,042। প্রথম সাপোর্ট থাকবে 57,355, সেকেন্ড সাপোর্ট থাকছে 56,835 এবং 3 নম্বর সাপোর্ট থাকছে 56,512। আর এরপরে একবার ওয়াল স্ট্রিট দেখে নেবো। তো যদি ডাউ জোন্স দেখেন, এটা শুক্রবার দিনে অনেকটা পড়ে গেলেও সেখান থেকে কিন্তু একটা শার্প রিকভারি আসে এবং দিনের শেষে পজিটিভে বন্ধ হয়েছে। এবং এই নাসডাক কম্পোজিট এটাও সেম দেখতে পাচ্ছেন, যদিও এটা লাল নিশানে বন্ধ হয়েছে, তবুও এই বটম লেভেল থেকে অনেকটাই কিন্তু রিকভারি দেখিয়েছে, মানে গ্লোবালি কিন্তু পজিটিভ সেন্টিমেন্টই তৈরি হচ্ছে। আর এরপরে ডোনাল্ড ট্রাম্প, তো এনাকে তো বাদ দিয়ে শেয়ার মার্কেট হয় না। তো প্রতি সপ্তাহে ট্রাম্পের তরফ থেকে বা ট্রাম্পের সম্পর্কিত বিভিন্ন খবর সামনে আসতে থাকে। তো যেমন কিছুদিন আগে দেখতে পাচ্ছিলেন এই সুপ্রিম কোর্টে ট্রাম্পের যে ট্যারিফ সেই নিয়ে কেস চলছে, তো তার পরবর্তী যে হিয়ারিং এর ডেট সেটা এখনো সামনে আসেনি। তো এই সপ্তাহে সেরকম কোনো হিয়ারিং হয় কিনা বা হিয়ারিং এর ডেট সামনে আসে কিনা সেটার উপর কিন্তু ইনভেস্টররা নজর রাখবে। আর এরপরে তো অবশ্যই এই ট্রেড ডিল, তো এই আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার বলুন বা চীনের বলুন, এই দুটো দেশের সঙ্গে ট্রেড ডিলের ব্যাপারে কোনো পজিটিভ খবর আসছে কিনা এটাকেও নজরে রাখতে হবে। তো অনেকেই মনে করছেন যে এই 2026-এর মধ্যেই ইন্ডিয়ার সঙ্গে যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়ে যেতে পারে, এবং সেরকমটা হলে গতকাল একটা রিপোর্টও বলেছিলাম যে সেন্সেক্স যেটা বর্তমানে 83-84 হাজারের কাছাকাছি চলছে, এইখান থেকে কিন্তু 12-13% একটা র্যালি দেখাতে পারে। তো এই ট্রেড ডিল এটা কিন্তু মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এরপরে তো অবশ্যই আইপিও মার্কেটের উপর নজর থাকবে। এই সপ্তাহে এই যে লেন্সকার্টের আইপিও এটা বাজারে লিস্ট হতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল মানে সোমবারই এই আইপিওটা মার্কেটে লিস্ট হয়ে যাবে, এবং এরই সঙ্গে সঙ্গে গ্রোথ যে আইপিও এটাও এই সপ্তাহে লিস্ট হতে চলেছে। এই বুধবার নভেম্বর 12 এই দিনে মার্কেটে লিস্ট হতে চলেছে। তবে আইপিও মার্কেটের যে বর্তমান অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ, কারণ এদের যে জিএমপি সেটা একেবারেই কমে গেছে। তো দেখতে পাচ্ছেন গ্রোথ যে জিএমপি সেটা বর্তমানে চলছে মাত্র 4.20%, এবং লেন্সকার্টের আইপিওর যে জিএমপি সেটা বর্তমানে চলছে মাত্র 1.62%। তো এই যে লেন্সকার্ট আইপিও এটা কিন্তু একদম এই ইস্যু প্রাইসের কাছাকাছি লিস্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও সামনে অনেক আইপিও আসতে চলেছে, যেমন এই পাইন ল্যাবস এর যে আইপিও সেটা তো বর্তমানে রানিং রয়েছে, এই 7 তারিখ থেকে ওপেন হয়েছে। তারপরে এই যে ফিজিক্স বালা এর আইপিও ওপেন হতে চলেছে। তারপরে এমপি ফটোভোল্টেক এর যে আইপিও এটা 11 তারিখ থেকে ওপেন হবে। তারপর টেনেগো ক্লিনিয়ার এটাই 12 তারিখ থেকে ওপেন হবে, এবং তারপরে আরো একটা দেখতে পাচ্ছেন এই ফুজিয়ামা পাওয়ার সিস্টেম লিমিটেড এটাই 13 তারিখ থেকে ওপেন হচ্ছে। আর এরপরে যদি এফআইআই অ্যাক্টিভিটির কথা বলি, তো এই শেষ ট্রেডিং সেশনে যদি দেখেন এই ডিআইআই এরাই 6,674 কোটি টাকার শেয়ার কিনেছে, এবং সেখানে এফআইআই এরাই
4,581 কোটি টাকা শেয়ার কিনেছে। তো এই কিছুদিনের মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স এই ডিআইআই এবং এফআইআই এদের দুজনের তরফ থেকে দেখা গেছে। তো দেখতেই পাচ্ছেন বিগত কয়েকদিন ধরে মানে নভেম্বর মাস যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু এই এফআইআই নিয়মিত বিক্রি করেই গেছে এবং এই শেষ ট্রেডিং সেশনে 4,581 কোটি টাকা শেয়ার কিনেছে। তবে এই শুক্রবারে এই যে এয়ারটেল কোম্পানিটা সেখানে $1.2 বিলিয়ন একটা ডিল হয়েছিল, যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 10,300 কোটির কাছাকাছি। তো এই এফআইআই ডেটার মধ্যে এই যে ডিল তার যে ডেটা সেটাও ইনক্লুড রয়েছে। তো অ্যাকচুয়ালি এফআইআই তারা ভারতীয় মার্কেটে ফিরে এসেছে কিনা সেটাও দেখতে হবে। তো সেই জন্য সামনের সপ্তাহে এই এফআইআই এবং ডিআইআই যে অ্যাক্টিভিটি সেটার উপরে কিন্তু ভালোভাবে নজর রাখতে হবে। তো যদি ধরুন সোমবার মঙ্গলবার এই দিনগুলোতেও এফআইআই দের তরফ থেকে নিয়মিত সেলিং আসে তাহলে কিন্তু বুঝতে হবে এই শুক্রবার যে এফআইআই দের তরফ থেকে বাইং দেখাচ্ছে এটা কিন্তু এই ব্লক ডিলের কারণে হয়েছে। আর এরপরে তো অবশ্যই কোয়ার্টার 2 এর যে রেজাল্ট তার উপরে নজর থাকবে। তো অনেক কোম্পানি তার রেজাল্ট পেশ করবে, যেমন কিছু গুরুত্বপূর্ণ কোম্পানি দেখতে পাচ্ছেন এই টাটা মোটরস পিভি। তো এই টাটা মোটরস প্রথমবার শুধুমাত্র তাদের প্যাসেঞ্জার ভেহিকেলের যে রেজাল্ট সেটা পেশ করতে চলেছে। তো এতদিন কি হতো, টাটা মোটরস এর যে নাম্বার আসতো সেখানে প্যাসেঞ্জার ভেহিকেলের নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল ভেহিকেলের যে নাম্বার সেগুলো একসঙ্গে যোগ হয়ে আসতো। কিন্তু এই প্রথমবার এই টাটা মোটরস এর ডিমার্জারের পরে শুধুমাত্র টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেলের যে নাম্বার সেটা সামনে আসবে। তো এখান থেকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানির এই প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্ট কেমন পারফর্ম করছে। আগেও বোঝা যেত, তবে বর্তমানে এটা কিন্তু আরো বেশি ক্লিয়ার হবে। তারপরে এই হ্যালের নাম্বার আসবে, এই ভোডাফোন আইডিয়া এর নাম্বার আসতে চলেছে, এশিয়ান পেন্টস এরা তার রেজাল্ট পেশ করবে, এনএসডিএল রয়েছে, তারপরে এনবিসিসি রয়েছে, এসজেবিএন রয়েছে, আইআরসিটিসি রয়েছে এবং আরো অনেক কোম্পানি রয়েছে। দেখতে পাচ্ছেন টাটা স্টিল, এমআরএফ, আইচার মোটর, অ্যাপকন ইনফ্রাস্ট্রাকচার, আরবিএনএল রয়েছে, হিন্দুস্তান কপার। তো এই সপ্তাহে প্রায় 2,500-এর বেশি কোম্পানি তাদের এই যে রেজাল্ট সেটা পেশ করবে। আর এরপরে এই সপ্তাহে ইনফ্লেশনের যে ডেটা সেটা সামনে আসছে, মানে মুদ্রাস্ফীতির যে ডেটা। তো কোন দেশের আসতে চলেছে, ভারতের যে ইনফ্লেশনের ডেটা বা সিপিআই ডেটা সেটাই আসতে চলেছে। তো যদি দেখেন এর আগে এই ডেটা এসেছিল এই অক্টোবরের 13 তারিখে, তো সেখানে অনুমানের থেকে এবং তার আগের থেকে এই যে ডেটা সেটা ভালো ছিল, 1.54% ছিল। তো এবার এই যে ডেটা এটা আসবে নভেম্বরের 12 তারিখে এবং এই যে ডেটাটা এটা কিন্তু অক্টোবর মাসের ডেটা। তো প্রতি মাসের ডেটা তার পরের মাসে আসে। তো এবারে অনুমান কত করা হচ্ছে, এবারে কিন্তু অনুমান করা হচ্ছে 0.48%, মানে এটা কিন্তু একদম কমে যাবে এরকমই অনুমান করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই রিউটার্স এরাও কিন্তু এই পোল সামনে রেখেছে যে ইন্ডিয়ার এই ইনফ্লেশনের ডেটা এটা কিন্তু মাল্টি ইয়ার লোয়ে চলে আসবে এই 0.48%-এ। তো আগেও বলেছি কোনো ডেটা খুব বেশি হওয়া ভালো নয়, আবার খুব কম হওয়া ভালো নয়, বিশেষ করে এই ইকোনমিক ডেটাগুলো। তো এত বেশি ইনফ্লেশন কম মানে কি, মানে বাজারে যে ডিমান্ড সেটা অনেকটাই কমেছে এবং এই যে ইনফ্লেশন কমছে তার পেছনে আরো একটা কারণ হচ্ছে এই জিএসটি কাট করা হয়েছে। তার ফলে কি হয়েছে, জিনিসপত্রের যে দাম সেটা অনেকটাই কমেছে, তার কারণেও এই যে ইনফ্লেশন সেটা অনেকটাই নেমে আসতে পারে। তো এটাই দেখার থাকবে এই ইনফ্লেশনের ডেটা কেমন আসতে চলেছে এবং এই ডেটটা মনে রাখুন এই নভেম্বরের 12 তারিখে। আর এই যে ইনফ্লেশনের ডেটা এটা কিন্তু আরবিআই কে রেট কাটের যে ডিসিশন সেটা নিতে সাহায্য করে। আর এই ফেডের তরফ থেকে বা আমেরিকান ফেডারেল ব্যাংকের থেকে যেহেতু রেট কাট হয়নি, সেই কারণে আমাদের এই ইন্ডিয়ান মার্কেটেও রেট কাট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও কিন্তু এই যে ডেটাগুলো সেগুলো নজরে রাখা খুবই দরকার। এরপরে যদি কথা বলি এআই রিলেটেড, আপনার কাছে যদি এই এআই সম্পর্কিত কোনো স্টক থেকে থাকে, যেমন এই টাটা এলেক্সে অ্যাপেল রয়েছে, সায়েন্ট, বোস, তারপরে এই পারসিস্টেন্ট রয়েছে, হ্যাপিয়েস্ট মাইন্ড, ওরাকেল, তারপর কেলটন টেক এবং আরো অনেক কোম্পানি রয়েছে যেমন নেটওয়েভ রয়েছে। তো এই ধরনের কোম্পানিগুলো যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে অবশ্যই আমেরিকান মার্কেটের যে এআই কোম্পানিগুলো রয়েছে যেমন এনভিডিয়া, অ্যালফাবেট, তারপরে মাইক্রোসফট রয়েছে, মেটা রয়েছে, প্ল্যান্টির, তারপরে এএমডি রয়েছে, তারপরে অ্যারিস্টা, এই কোম্পানিগুলোর যে পারফরমেন্স এইগুলোর উপরে কিন্তু নজর রাখবেন। তো অনেক আমেরিকান বড় বড় অ্যানালিস্ট মনে করছে এই এআই রিলেটেড কোম্পানিগুলো অনেকটাই ওভার ভ্যালুড হয়ে গেছে এবং সেই কারণের জন্য আমরা দেখতেও পেয়েছি এই এআই কোম্পানিগুলোতে নিয়মিত পতন আসছে। তো আমেরিকান মার্কেটের এআই কোম্পানিগুলোতে যদি পতন দেখা যায় তাহলে ইন্ডিয়ান মার্কেটের এআই কোম্পানিগুলোতেও সেই যে ডাউনফল সেটা কিছুটা পার্সন হতে দেখা যাবে। আর এরপরে তো গোল্ড এবং সিলভার এদের প্রাইসের উপরে নজর থাকবে। তো অনেকেই গোল্ড এবং সিলভার অনেকটা হাই প্রাইসে কিনেছেন, এখন তাদের এই যে গোল্ড সিলভারের প্রাইস সেটা অনেকটাই কমেছে। তো সেই কারণে অনেকে দুশ্চিন্তাতেও রয়েছেন। যদি দেখেন গোল্ড এটা 1,34,000 35,000 এই জায়গা থেকে অনেকটাই পড়ে এখন 1,23,840 টাকায় চলছে এই 10 গ্রাম 24 ক্যারেট। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই সিলভার এটা এখন 1,52,500 টাকা পার কেজিতে ট্রেড করছে। তো এই সিলভার এটা ওই 1,70,000 72,000 এরকম জায়গাতে চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পড়েছে অনেকটাই। আর এরপরে বিটকয়েনের কথা বলবো। তো এই বিটকয়েন এটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই $1,00,000 কাছাকাছি চলে এসেছে। তো এটাই দেখার থাকবে যে বিটকয়েন এই $1,00,000 নিচে নামবে কি
নাবে না। এবং তার সঙ্গে সঙ্গে এই ইথেরিয়াম এরও যে পারফরমেন্স এর উপরেও নজর রাখতে পারেন। এই ইথেরিয়ামও যদি দেখেন এই এক মাসে প্রায় কিন্তু 25% কাছাকাছি ডাউনও হয়েছে। আর এরপরে যদি কথা বলি এই ক্রুড অয়েলের ব্যাপারে, তো এই ক্রুড অয়েল এই WTI ক্রুড এটা তো এখন এই 60-এর নিচে রয়েছে এবং এই ব্রেন্ট ক্রুড যেটা আমরা আমদানি করে থাকি এটা এখন এই 63.63-এর কাছাকাছি চলছে। আর যদি এই ডলার টু INR এর কথা বলি তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি এখন খুবই দুর্বল জায়গাতে রয়েছে। তো এখন বর্তমান এই ডলারের এগেনস্টে 88.64-এর কাছে চলছে। তো এটাই দেখার থাকবে যে ইন্ডিয়ান রুপি এটা দুর্বল হয় নাকি আরো শক্তিশালী হয়। তো কিছুদিন আগে দেখেছিলাম এই RBI ডলার বিক্রি করে এই যে রুপি সেটাকে শক্তিশালী করেছিল, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এই যে রুপি সেটা আবার দুর্বল হয়ে গেছে। আর এই ডলার রুপির সম্পর্ক যখন দেখছি তখন আমেরিকার যে ডলার ইন্ডেক্স এটাও দেখতে হবে। তো ডলার ইন্ডেক্স এটা এই 100-র উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আবার পরে এই 100-র নিচে ক্লোজিং দিয়েছে। তো এই ডলার ইন্ডেক্স এটা যদি খুব বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে ইন্ডিয়ান মার্কেটের অনেক কোম্পানির জন্য সেটা কিন্তু নেগেটিভ হবে, তবে কিছু কিছু কোম্পানির জন্য পজিটিভও হবে, যেমন এই আইটি কোম্পানিগুলো। কারণ কি এই আইটি কোম্পানিগুলো ডলারে ইনকাম করে থাকে। তো এই ডলার যত শক্তিশালী হবে তত কিন্তু আইটি কোম্পানিগুলোর লাভ, কিন্তু বাকি কোম্পানিগুলোর ক্ষতি হতে পারে। আর শেষে তো অবশ্যই অপশন চেন। তো অপশন চেনের যদি কথা বলি তো দেখতে পাচ্ছেন এই 25,400 এখানেই সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট তৈরি হয়েছে। তো এই নিচের দিকে 25,400 এই লেভেলটা গুরুত্বপূর্ণ থাকবে এবং ওপর দিকে তো এক একটা করে এই লেভেল থাকবে 25,500, 25,600। তো এইগুলোতেই কিন্তু সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট তৈরি হয়েছে। তো এরকম নিচের দিকে খুব বেশি পড়ার সম্ভাবনা কিন্তু নেই, কারণ নিচের দিকে পড়তে গেলে এবার কিন্তু খুব বড় নেগেটিভ খবরের প্রয়োজন। তো সেখানে যদি কিছু ভালো পজিটিভ খবর আসে সেখানে কিন্তু মার্কেট আবার রিকভারি দেখাতে পারে। তো এবার সামনের সপ্তাহেই দেখা যাক যে বাজার কিরকম পারফর্ম করে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।